দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের বাংলাদেশ আয়োজিত নিউজ স্টার এই আয়োজনটিতে। পুরো সময় জুড়ে আছি আমি আনিশা রোজেন এবং আমার সাথে আছে আজকের এই সময় জনপ্রিয় মডেল তারকা সোহাগ খান। তো চলুন তার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে সবসময়ের মতো ফিট লাগছে। আমরা আজকে কিন্তু অনেক কিছু জানবো আপনার ফিটনেস সম্পর্কে, আপনার ডায়েট সম্পর্কে, কারণ আমি শুনেছি আপনি প্রপার ডায়েট মেনটেন করেন। সো আমার অনেক কিছু জানার আছে। তার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই, কি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন? এখন ব্যস্ত সময় কাটাচ্ছি, সামনে অনেক কাজ আছে অ্যান্ড রানিং কিছু কাজ আছে, এগুলো চলতেছে। অ্যান্ড আই থিঙ্ক সামনে উইন্টার সিজন অ্যান্ড তারপর ঈদ আসছে, পূজা অলমোস্ট মানে কাছাকাছি চলে আসছে। সো পূজার কাজ অলমোস্ট ডান অ্যান্ড এখন উইন্টার অ্যান্ড ঈদ সামনে। সো ব্যস্ততা এইগুলা নিয়ে এখন আস্তে আস্তে কাটতেছে। আপনি যেহেতু একজন মডেল, তো মডেলদের পার্সোনালিটি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? মডেলদের পার্সোনালিটি হওয়া উচিত তার ড্রেস আপ, তার কথা বলার স্টাইল, চলাফেরা, ফিট অ্যান্ড এভরিথিং। তো ভাইয়া, মডেলিং এর পাশাপাশি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেয়েছেন কি? সুযোগ পেয়েছি, বাট আমি মডেলিংয়ে বেশি ফোকাস দিচ্ছি। আমি এটাতেই কাজ করতে চাই, এখানে আর একটু ভালোভাবে নিজেকে উপস্থাপনা করতে চাই, নিজের কাজটাকে আরও উপরে নিয়ে যেতে চাই। সো আমি এখানেই বেশি সময় দিতে পছন্দ এক করছি। জায়গাতে বেশি ফোকাস করতে Right. চাচ্ছেন। এটা অবশ্য একটা ভালো দিক যে এক জায়গায় ফোকাস করলে সেখানে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিছু অ্যাচিভ করা যায়। তাড়াতাড়ি না হলেও ওখানে দেখা যায় আপনি একটা সময় গিয়ে সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। Yeah. মিডিয়াতে কিছু গুঞ্জন আছে, ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে হোক। ছেলেদের ক্ষেত্রে যে জিনিসটা শোনা যায় যে তাদের মডেলিংয়ে অনেক বেশি বাধা বিপত্তি আসে। তো আপনার সাথে এরকম হয়েছে কি? এখানে প্রত্যেকটা সেক্টরে এরকম কম বেশ বাধা বিপত্তি কিন্তু মানুষের আছে, হ্যাঁ। Right. সো আপনি যদি নিজের যোগ্যতাকে প্রেজেন্ট করেন, আই থিঙ্ক ওই বাধা বিপত্তিগুলো আপনাকে কখনো আটকে রাখতে পারবে না। সো আই থিঙ্ক সত্যি। আপনার নিজের কনফিডেন্ট লেভেলটা আপনাকে আগে মেক শিওর করতে হবে যে আমি এখানে আসলে আমি কতটুকু নিজেকে দিতে পারবো। আসবেই, বাট সে যদি তার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে, আই থিঙ্ক সে এখান থেকে কিছু একটা করে নিতে পারবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ভাইয়া, আমিও এটা বিশ্বাস করি এবং আমাদের সবার এটা বিশ্বাস করা উচিত যে লাইফে যদি আমরা স্ট্রাগল করে যাই, যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা একটা সময় গিয়ে কিন্তু আমাদের যে লক্ষ্য থাকে সেটা আমরা অর্জন করতেই পারবো। ঠিক আছে, আমার আরেকটা কোয়েশ্চেন, মডেলিং ছাড়া অন্য কোথাও সুযোগ পেলে কি করবেন? অন্য কোথাও সুযোগ পাইলে কি করব সেটা নিয়ে এখনো ভাবছি না। যদি সুযোগ পাই, যদি হয় সেটা যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা হচ্ছে বা আমি করতে পারবো, দেন ডেফিনেটলি আই উইল ডু। তো ভাইয়া, আমরা তো অনেক গল্প করেছি, এখন আমরা একটা গেম খেলবো আপনার সাথে। এটা গেম না, এটা একটা আমাদের রাউন্ড বলা যায়, এই পরবর্তী ধাপ আর কি। সো এখানে আমি কিছু মানুষের নাম বলবো, কিছু ব্যক্তির নাম বলবো, আপনাকে এক কথায় তাদের ব্যক্তিত্ব বা আপনি তাদের প্রতি কি মনোভাব রাখেন, আপনার কাছে কি মনে হয় সেটা আপনাকে বলতে হবে এক কথায়, কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার আমরা নিব না। সো এই রাউন্ডের নাম হচ্ছে সে কেমন। সো আমরা স্টার্ট করতে পারি? ঠিক আছে। ওকে, সো ফার্স্টেই আমি যার নাম বলবো, জুনায়েদ আহমেদ পলক। আহ, কি জানি ছিল, আমরা তো ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে। গেছে, তারপর আরো অনেক ডায়লগ ছিল, আপনি হ্যাঁ, আমরা বলেন। আমরা এটাতেই থাকি আর না যাই। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, তারপর ছিল আরো অনেক কিছু ছিল, হ্যাঁ, ভুলেও গেছে। আচ্ছা, আরেকটা নাম বলবো, জায়েদ খান। কিছু বলার নেই, কিছু বলতেও অনেক কিছু চাই না বলার ওকে আছে। নিয়ে। লাইক মানে ওকে দেখলেই যেন কেমন মনে হয়, মানে পার্সোনালিটি মেনটেন করে না, লাইক অলওয়েজ প্রাইস পিপল ডোন্ট লাইক দ্যাট। আচ্ছা, এটা আমরা বলতে পারি রোলেক্স বা ডিগবাজি, মানে এক কথায় বলা যায়। হ্যাঁ। ওকে, ঠিক আছে। মেজর ডার্লিং। কেয়ারিং। ট্রু, তিনি আসলে অনেক কেয়ারফুল একজন হাজবেন্ড Yeah. ছিলেন। ওকে, আরেকটা ব্যক্তির নাম বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে ওনার কথা কি বলবো, উনি তো আমাদের দেশে একজন অনেক বড় তারকাও বলা যায় বা অনেক বড় আইডলও বলা ওনার যায়। অনেক সো অবদান আমি আছে। ওনাকে নিয়ে অনেক আশাবাদী যে উনি দেশের জন্য কিছু করবেন। সো লেটস সি যে সামনে উনি আমাদের জন্য ভালো কি রাখেন, কি করবেন। আমরা জাস্ট ওয়েট করতেছি ওনার
কিছু আমরাও দেখার জন্য ওনার কাছ আশাবাদী থেকে। এবং ইতিমধ্যেই উনি কিন্তু অনেক কিছুই করছেন, হ্যাঁ। আমরা দেখতে আমি পাচ্ছি। পার্সোনালি ওনাকে অনেক পছন্দ করি অ্যান্ড আই হোপ যে উনি দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুলাইমান সুখন, আমি চিনি না ওনাকে। দ্যাটস নাইস। সাকিব আল হাসান, হি ইজ দ্য স্টার, ভালো, খুব ভালো ক্রিকেট খেলে, দেশের জন্য গর্ব, কিন্তু পার্সোনালিটি বলবো যে দেশের জন্য অনেক কিছু ওনার করা উচিত ছিল যেগুলো মনে হয় উনি করতে পারে নাই। রাইট। এটা আমরা আসলে সবাই মানি যে অন্যায়কে অন্যায় যদি আমরা বলতে পারি তাহলে সে কিন্তু প্রকৃত মানুষ। ইয়া, রাইট। সো আমরা তো সাকিব আল ওনার হাসানকে অনেক কিছু করার ছিল, ছিল, but উনি সে পারতো করেনি। কিন্তু উনি করতে পারে নাই, মানে বা উনি আমরা করে নাই কেন উনি ভালো জানে। জাতি হিসেবে ফেডা এই বিষয়টাতে, একদম। কিন্তু উনি ক্রিকেটার হিসেবে ভালো। হ্যাঁ, So, দেশের জন্য যার অনেক যার কিছু করেছে, profession-এ এটা এটা Right, আমরা ভালো ওনাকে হতেই পারে। ক্রেডিট দিতেই হবে। ব্যারিস্টার সুমন, ওনার কি জানি একটা কমন ডায়লগ ছিল, আমি ভুলে গেছি। ওকে, উনি হচ্ছে এক কথায়, মানবতার ফেরিওয়ালা। হ্যাঁ একদম, শাকিব খান, এক কথায় সুপারস্টার। আমার খুব আসলেই। পছন্দ একটা মানুষও, আমি নিজেও ওনার বড় একটা ফ্যান, আমি ওনার অনেক মুভি দেখেছি। পরিমণি, নো কমেন্টস, তাহলে শরীফুল রাজ। নো কমেন্টস। আচ্ছা, অপু বিশ্বাস, শি ইজ প্রিটি, হলিউড কুইন। ইয়া। ওকে। ডিবি হারুন, ও গড। আপনি কি তার ভাতের হোটেলে গিয়েছিলেন? না, এটা আমার আসলে জানতে ইচ্ছে করে না প্রত্যেকটা আমি model যাই থেকে। নাই, আচ্ছা আচ্ছা। বাট এখন মনে হচ্ছে যাওয়া উচিত ছিল। বাট আমার মনে হয় না তিনি মানে এতটাও ভালো ভাত খাওয়াতেন। ঠিক আছে। ওকে ভাইয়া, এরই সাথে শেষ হলো আমাদের সে কেমন রাউন্ডটি। সো আমরা তো একটা গেম খেললাম, গল্প করলাম, আড্ডা দিলাম। এখন আবার বিরতি নেওয়ার সময়। সো আমরা কিছুক্ষণ পরে আবারও আপনার কাছে আসব। এখন আমরা কিছু ব্যক্তিগত সম্পর্কে জানবো, ব্যক্তি জীবন থেকে কিছু প্রশ্ন করব। ওকে। তো ভাইয়া, পরিবারে কে কে আছে? বাবা মা, 3 ভাই 1 বোন, ভাবি। আপনি কত নাম্বার? আমি মেজো। শৈশব কেমন ছিল? ফ্যান্টাস্টিক। ওইটা আসলে এমন কোনো মানুষ নেই যে বলবে না যে শৈশব কেমন ছিল। শৈশব অলওয়েজ ভালো অ্যান্ড অনেক মিস করি। এবং আমরা সবসময় বলি যে আগের দিনগুলোই ভালো ছিল। অনেক। তো ওই হিসেবে শৈশব তো অনেক ভালো হওয়ার কথা। সবার একদম। care, শৈশব আসলে অনেক মনে পড়ে। ফ্রেন্ডস, খেলাধুলা। তো ওই দিনগুলো শৈশবের যদি একটা ফিরে পেতাম। মজাটাই অন্যরকম, যেটা আসলে কেউ বলতে পারবে না যে আসলে শৈশব কতটা মিস করে। অনেক মিস করে সবাই। মডেলিং এ আসার সুযোগটা কিভাবে হয়েছিল? মডেলিংয়ে আসার সুযোগটা হয়েছিল, আমার এক ফ্রেন্ড ওর একটা পেজের একটা কাজ ছিল। সো আমাকে বলতেছিল তুই আমাকে এই কাজটা করে দে। সো ওখান আচ্ছা, থেকেই মানে টুকটাক স্টার্ট সেখান থেকে স্টার্ট। ইয়া। আর এরপর আপনাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ভবিষ্যতে আপনার লক্ষ্য কি? ভবিষ্যতে লক্ষ্য হচ্ছে যে যেহেতু আমি ফ্যাশন হাউসে কাজ করছি, সো এটাকে যতদূর সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যতটুকু সাধ্য আছে আমি কাজ করে যাব। অ্যান্ড এর পাশাপাশি নিজের বিজনেস নিয়ে কাজ করার ইচ্ছে আছে। সো লেটস সি। ঠিক আছে, আমরা অনেক কিছুই জানলাম, আরও জানবো। তার আগে একটা গেম খেলা যাক। আপনি কখনো ধাঁধা খেলেছেন? না, কখনো দাদা খেলা হয় নাই, বাট আচ্ছা। ছোটবেলা টুকটাক খেলা হয়েছে। আমাদের গেস্টদের সাথে আমরা অনেক রকমই গেম কিন্তু খেলে থাকি। সো এখন আপনার সাথে আমরা যে ধাঁধাটা খেলবো সেখানে আমরা কয়েকটা ধাঁধা চুজ করেছি। সো সেখান থেকে আমি যদি বলি, প্রথম, আপনি রেডি? হ্যাঁ। ওকে। ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়াচাড়া করে, কখনো বুঝে কখনো খুলে থাকে ঘরে। আবার আবার আচ্ছা, ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়াচাড়া করে, কখনো বোঝে কখনো খুলে থাকে ঘরে। চাবি। দ্যাটস রাইট। আমি যখন প্রথম শুনেছিলাম আমি ভেবেছিলাম যে ঘরের লক যেটা হবে সেটা, বাট আপনি একবারে পেরে গিয়েছেন। দ্যাটস গুড। ওকে, 13 থেকে 13 বাদ দিলে কি থাকে? 0। হয়নি। 13 থেকে 13 বাদ দিলে কি থাকে? 13 থেকে 13 বাদ দিলে কি থাকে? 13 থেকে 13 বাদ দিলে কি থাকে? তাহলে আমরা এটা ধরে নিচ্ছি আপনি এটা পারছেন না। অ্যান্সারটা আমি বলে দিব। হ্যাঁ, বলে দাও কি এটা। 13 থেকে 13 মানে বয়শূন্য রটা বাদ
মানে থাকে আর কি। র হ্যাঁ র থাকে। আচ্ছা ঠিক আছে। 13 থেকে 13 আরে রটা থাকে ওকে। ওকে, কোন জিনিসটা ছেলেরা লুকিয়ে রাখে কিন্তু মেয়েরা দেখিয়ে চলে? কোন জিনিসটা ছেলেরা লুকিয়ে রাখে কিন্তু মেয়েরা দেখিয়ে চলে? ব্যাগ। ইয়েস, কারেক্ট একদম। কোন ফুল? ফুল নয়। বেলি ফুল। ফুল নয়। ফুল নয়। না, কোন ফুল? ফুল নয়। জানি ছিল এটা। কোন ফুল ফুল নয়? মনে হচ্ছে যে আপনি অনেক ধাঁধা রিসেন্টলি অনেক খেলেছেন, কিন্তু মনে পড়ছে না এরকম একটা বিষয়, বাট আপনি বললেন আপনি ছোট খেলেছিলেন। ঠিক আছে, আমরা আবারও বলি, কোন ফুল? ফুল নয়। মানে কোন ফ্লাওয়ারটা ফ্লাওয়ার না। জানি ছিল এটা, মনে আসতেছে কিন্তু। আচ্ছা, তাহলে আমি কি বলে দিব? আপনি এটা পারছেন না। হ্যাঁ বিউটিফুল। শিট। ওকে, কোন মা ভাত দেয় না? কোন মা ভাত দেয় না? সিনেমা। গুড, এটাও পেরে গিয়েছেন। কোন জিনিস বাচ্চা থেকেই বুড়ো? বিদ্যাঙ্গুল। এইটাও কারেক্ট। কোন কাজ মেয়েদের পেছনের থেকে সামনে করলে বেশি খুশি হয়? কি হতে পারে এটা? মানে কোন একটা কাজ যেটা মেয়েদের পেছনের থেকে সামনে করলে বেশি খুশি হয়। এটা খুব পজিটিভ একটা অ্যান্সার। কি জানি ছিল, ভুলে গেছি আমি। আচ্ছা, তাহলে কি আমরা বলে দিব? হ্যাঁ। ওকে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, প্রশংসা। আপনি একটা মেয়ের পেছনে হাজার প্রশংসা করেন, বাট সে যদি নিজের কানে না শুনে তাহলে সে এটা বিলিভ করবে না এবং সামনে বললে বেশি খুশি এত হবে। সুন্দর কোশ্চেন ছিল। মেয়েরা তাদের বাবারটা দেখতে পারে না কিন্তু স্বামীরটা দেখতে পারে। আরো আছে? হ্যাঁ, আর না, এরপরে দু একটা মেবি। আবার বলো। মেয়েরা তাদের বাবারটা দেখতে পারে না কিন্তু স্বামীরটা দেখতে পারে। বাবারটা দেখতে পারে না, স্বামীরটা দেখতে পারে। হ্যাঁ, কি? এটা আসলে হিন্টস কিছু তো হ্যাঁ দেয়া দাও, যাবে। হ্যাঁ ঠিক আছে, দাও। দিচ্ছি আপনার জন্য। আহ, কিভাবে বোঝাবো? এটা আসলে আমরা সবাই ছোটবেলায় চাই, বাট সেটা আমাদের কারো ভাগ্যেই হয় না। সো মেয়েরা তাদের বাবারটা দেখতে পারে না বাট স্বামীরটা দেখতে পারে। যদি সেম কথা, আরেকটা হিন্টস দেই, যদি সেম কথা বলি তাহলে তাহলে ছেলেরা তাদের মায়েরটা দেখতে পারে না, তাদের ওয়াইফেরটা দেখতে পারে। এটা ইজি করে দিয়েছি। তো বেশি চিন্তা করা যাবে না, এটা খুবই ইজি একটা অ্যান্সার। আসতেছে না মাথায়। তাহলে এটা পারছেন না। ওকে, বিয়ে। আমরা কিন্তু ছোটবেলায় বলি যে আমাদের আব্বু মা আমাদের কেন বিয়েতে নেয় না। সিরিয়াসলি। ওকে, সেটা অ্যান্সারটা ছিল বিয়ে। ওকে। আচ্ছা ভাই, আপনার সাথে একটা গেম খেলবো, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। আপনার হাতে অলরেডি দিয়ে দিয়েছি আমরা। হ্যাঁ, আমি এটার জন্য So, আপনি প্রস্তুত। এটা খেলবেন আর আমাদের কোয়েশ্চেন অ্যান্সার করবেন, খুব ফাস্ট অ্যান্সার করতে হবে। সো স্টার্ট করব। ইয়া শিওর। ও, আপনি কিসের জন্য বন্ধু মহলে জনপ্রিয়? জিমের জন্য। ওকে, আপনার আয়ের উৎস কি কি? বিজনেস মডেল। আপনি কি সিঙ্গেল? ইয়া। কোটা আন্দোলনের পক্ষে ছিলেন? প্রথম থেকেই কি ভূমিকা রেখেছেন কোটা আন্দোলনে? চেষ্টা করছি ওদেরকে যতটুকু সাপোর্ট করা যায়। কয়টা এক্স ছিল? 2টা। এক্সদের সাথে যোগাযোগ হয়? না। এত সুন্দর বডির সিক্রেট কি? ডায়েট, ডিসিপ্লিন, ওয়ার্কআউট। ওকে, কত ঘন্টা জিমে কাটান? 2 ঘন্টা। শেখ হাসিনা যদি ফিরে আসে কি করবেন তখন? আবার আন্দোলন ডাক দিতে বলবো। হেটার্স আছে? হ্যাঁ, কি কম বেশ সবারই আছে। দর্শকদের কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে সাপোর্ট করার জন্য এন্ড আমাদের জন্য দোয়া করার জন্য, যে আমরা ভালো কিছু করতে পারি ওনাদের জন্য। অবশ্যই, এরই সাথে কিন্তু আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে দেখতে প্রোগ্রামে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততার মাঝেও। তোমাকেও ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা করার জন্য এন্ড হোপফুল যে তোমার সাথে আবার কখনো না কোথাও দেখা হবে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশ আয়োজিত নিউজ স্টারের এই আয়োজনটি আজকের মতো এখানেই শেষ করছি।
আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো মুখ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।